যখন একটা মানুষ আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে ব্রেকআপ করে চলে যায়, তখন অবভিয়াসলি কষ্ট তো হয়, কিন্তু আরও একটা বিষয় হয়, সেটা হচ্ছে যে আমরা সেই মানুষটাকে সহজে ভুলতে পারি না, মুভ অন করতে পারি না। আরেকদিকে আমরা এটা দেখতে থাকি যে সামনের মানুষটা বেশ ভালোই আছে, সে নিজের লাইফটা বেশ ভালোই এনজয় করছে, কিন্তু তুমি অনেক কষ্ট পাচ্ছ, তুমি ওকে ছাড়া থাকতে পারছো না, তুমি ওর অপেক্ষা করছো, ওর মেসেজের অপেক্ষা করছো, আবার অনেকবার চেষ্টা করছো ওকে ভুলে যাওয়ার, মুভ অন করার, একটা নতুন স্টার্ট করার, কিন্তু কিছুতেই পারছো না, বারবার হেরে যাচ্ছ। কেন হচ্ছে এরকম? কি কারণ? আর কি করলে তুমি আবার ভালোবাসা পেতে পারো? একটা কথা মনে রাখবে, যে তুমি যেদিন ভালোবাসা চাওয়া বন্ধ করে দেবে, সেদিনই তুমি ভালোবাসাটা পাবে। এই ভালোবাসা চাওয়াটা কি, কোথায় আমরা ভুলটা করছি, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তাই আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, একটা কথা আছে, ডিট্যাচ টু অ্যাট্রাক্ট। এটা আমি অনেকবার বলেছি, অনেক ভিডিওসে আমি এটার কথা আমি বলেছি। এটা একটা ইউনিভার্সাল ল, ডিট্যাচ টু অ্যাট্রাক্ট। মানে তুমি যত ডিট্যাচমেন্টে যাবে, যত দূরে যাবে, তুমি ততই জিনিসগুলোকে কাছে পাবে। আর এটা লাইফের একটা বিশাল বড় রুল। যারা এটাকে ফলো করতে পারে নিজের লাইফে, তারা খুব সাকসেসফুল হয়। তার কারণ হচ্ছে যে কোনো জিনিসের প্রতি আমি খুব বেশি অ্যাটাচড নই। আমাদের কষ্টের কারণটা কি? আমরা কেন কষ্ট পাই? কেন? আমরা অ্যাটাচড। আমরা এই জিনিসের সাথে অ্যাটাচড, আমরা ওর সাথে অ্যাটাচড। এই অ্যাটাচমেন্টটা আমাদের বেঁধে রেখে দেয়। কিন্তু আরেকটা কথাও আছে, যেটা সত্যি, তুমি মানো কিংবা না মানো, ভালোবাসা কিন্তু, যেখানে জেনুইন ভালোবাসা থাকে, ভালোবাসা কিন্তু আমাদের বেঁধে রাখে। একটা জিনিস দেখবে, আমাদের একটা স্বভাব আছে, আমরা কি হতো, প্রত্যেক জিনিসকে না বেঁধে রাখতে চাই, ধরে রাখতে চাই। তোমার এই পাখিটাকে দেখতে খুব সুন্দর লাগছে, তুমি ওটাকে তুলে এনে একটা, যে পিঞ্জরা যেটাকে বলি আমরা, খাঁচার মধ্যে ভরে রেখে ওকে রোজ দেখছি। কেন? আমার ভালো লাগছে তাই। আমার এই ফুলটা ভালো লাগছে, এই ফুলটাকে তুলে নিয়ে নিজের কাছে রেখে নিলাম, বিকজ আমার ফুলটা ভালো লাগছে, ওটা বুকে সাজিয়ে অন্যকে গিফট করে দিলাম। আমার এই জায়গাটা খুব সুন্দর লাগছে, আমি সেই জায়গাটাকে উপভোগ না করে মোবাইল বার করে তার ছবি তুলতে আমি ব্যস্ত। কিন্তু আমরা নিজেকে ফ্রি করতে পারি না, ফ্রি করতে পারি না, যে ফ্রি হয়ে যাও, যেটা সুন্দর সেটাকে দেখো, তাকে গ্রো করতে দাও। একটা পাখি খাঁচায় না, সে আকাশে যে যখন ওড়ে, সেটাই দেখতে বেশি ভালো লাগে। ফুলটা নিজের গাছে বাকি ফুলদের সাথে আছে, সেটা দেখতে ভালো লাগে। সে গ্রো করছে, সেটাকে দেখো। হয়তো শুনে এটা খুব ফিলসফিক্যাল, অনেক বড় বড় ডায়লগের মতন মনে হবে, বাট লাইফেও কিন্তু এটাই সত্যি। যাকে আমরা ভালোবাসি তাকে ধরে রেখো না, বিকজ তারও একটা লাইফ আছে, তার একটা প্রিভেসি আছে, তার একটা পার্সোনাল লাইফ আছে। এবং আমি যখন একজনকে ভালোবাসি, আমি তাকে খুব ভালোবাসি, সে আমাকে কত ভালোবাসে আমি জানি না। সে অন্যরকম ভাবে ভালোবাসবে, তার ভালোবাসার ধরনটা আলাদা, আমারটা আলাদা। নিজেকে তার সাথে রেস্ট্রিক্ট করে নিও না, বেঁধে নিও না, তার উপরে নির্ভর হয়ে যেও না। সাধারণত আমাদের প্রবলেমটা কোথায় হয় জানো? আমরা নির্ভর হয়ে যাই। এই যে কথাটা হচ্ছে ডিট্যাচমেন্ট, ডিট্যাচমেন্ট মানে এটা নয় যে আমি তার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাব। আমি কিন্তু একবার এটা বলছি না তুমি সম্পূর্ণ আলাদা হয়ে যাও। তুমি ওর কথা মাথা আসলে ভুলে যাও, তাকে মনে করো না। দেখো, তুমি একজনকে যখন ভালোবেসেছো, তার কথা তো তোমার মাথায় আসবে, জোর করে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করো না। এটা হচ্ছে ডিট্যাচমেন্ট। এই ডিট্যাচমেন্ট টু অ্যাটাচড যে ব্যাপারটা আছে, অ্যাট্রাক্ট, সেটা হচ্ছে যে আমরা জোর করব না কোনো একটা জিনিসকে নিয়ে। আমি স্টিল ওকে ভালোবাসবো, আমার মনে যদি তাকে নিয়ে ভালোবাসার ফিলিং আছে তো আছে, থাকতেই পারে,
ভালোবাসার ফিলিং আছে বলে তাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে এই আশাটা রেখো না। নিজেকে মুক্ত করে দাও, ফ্রি করে দাও। যখন তুমি নিজেকে ফ্রি করতে পারবে, তোমার আর টেনশন হবে না, তোমার আর স্ট্রেস হবে না। জোর করে নিজেকে কোনো একটা জিনিস নিয়ে পুশ করো না। অনেকজন কি করে, মুভ অন করার চেষ্টা করে। কে মুভ অন করে যে কালকের থেকে ওর সাথে কোনো কথা বলবো না। বেশ ভালো কথা, বলবো না, তোমার ইচ্ছে, তুমি আর কথা বলবে না, ঠিক আছে, কথা বলবো না, ওকে ব্লক করে দেব, ঠিক আছে, ভালো কথা, করতে পারো, অসুবিধা নেই। কিন্তু তারপরে কি করে, সে তারা গিয়ে তার প্রোফাইলটা চেক করে যে ওর জীবনে কি চলছে, ও এখন কি করছে, ও কোথায় আছে। আচ্ছা, ও রোজ ওখানে যায়, ক্যান্টিনে খেতে যায়, আমি ওখানে যাব। আচ্ছা, রোজ বিকেলে ওখানে আড্ডা মারতে যায়, আমি ওর পাশ দিয়ে যাব, দেখাবো যে আমি বেশ ভালো আছি। আমি ওর প্রোফাইলটা চেক করব, কিছুদিন পরে ব্লগটাও খুলে দেবো, দেখি মেসেজ করে কিনা। তার মানে কি, আমি সারাক্ষণ ওকে নিয়েই কিন্তু পড়ে আছি। এই যে তুমি ওকে নিয়ে পড়ে আছো, বিকজ তোমার মনের ভেতর একটা আশা আছে, ইচ্ছে আছে, ডিমান্ডস আছে। এটা ডিট্যাচমেন্ট নয়। ডিট্যাচমেন্ট করতে গেলে তোমাকে নিজেকে মুক্ত করতে হবে যে ও আছে আমার মনের ভেতরে, যতদিন থাকার থাকবে, তারপরে থাকবে না। যে আজ আছে সে কাল থাকবে না। তুমি যেটা আজকে ফিল করছো কালকে ফিল করবে না, এটাই লাইফের নিয়ম। কিন্তু যেটা হচ্ছে সেটাকে হতে দাও, ঠিক আছে, ইটস ওকে। কিন্তু এটার জন্য অন্যকে টেনে আনার চেষ্টা করো না। আমি জানি না আমি কতটা তোমাদের বোঝাতে পারছি। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে তুমি কাউকে জোর করে ভুলে যাওয়ারও চেষ্টা করো না, যে আমি চেপে রেখেছি নিজের মনের ভেতরে ফিলিংসটা। না, নিজের ফিলিংসটাকে ওপেন রাখো। ঠিক আছে, আমি তাকে ভালোবেসেছি, সে ভালোবাসাটা বোঝেনি, সে ছেড়ে দিয়ে গেছে, ঠিক আছে, এখন তো আমার মনের ভেতরে তাকে নিয়ে ফিলিংসটা আছে, থাকুক, ফিলিংসটা থাকুক না মনের ভেতরে। আস্তে আস্তে সেটা চলেও যাবে, যদি সেটা যাওয়ার থাকে। হয়তো এরকম হতে পারে সেই মানুষটা ফিরে আসবে তোমার জীবনে। তো তুমি রিল্যাক্স থাকো, তুমি অপেক্ষা করো না। আমরা কি করি, ফোনের দিকে নজর থাকে, কবে ওর মেসেজ আসবে, যবে মেসেজ আসবে তখন আমি ওকে রিপ্লাই দেবো, আমি ওকে শুনিয়ে দেবো, আমি ওকে দেখিয়ে দেবো। এইগুলো ডিট্যাচমেন্ট নয়। ডিট্যাচমেন্ট হচ্ছে নিজেকে ফ্রি করে দেওয়া। যেরকম আমার পরীক্ষা আছে, আমাকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। আমার হাতে শুধু পড়াশোনা করা। আমি যদি ভাবি যে কোশ্চেন পেপার কি আসবে, কোন ম্যাডাম কোশ্চেন পেপার সেট করবে, যদি কঠিন কোশ্চেন পেপার আসে তাহলে কি হবে, আমি কোশ্চেন পেপারে আমি কি পরীক্ষার সময় চিটিং করতে পারবো, আমি যদি এই কথাগুলো ভাবি তাহলে এগুলো হচ্ছে অবান্তর কথাবার্তা, ইউজলেস জিনিসপত্র। এগুলো নিয়ে ভেবে আমার কোনো লাভ নেই, বিকজ আমাকে পড়াশোনাটা করতে হবে। পড়াশোনা করো, বাকি ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি তাকে ভালোবাসি, ঠিক আছে, ভালোবাসতেই পারি, তার মেসেজের অপেক্ষা করার তো কোনো দরকার নেই, তার প্রোফাইল চেক করার দরকার নেই, সে পুরনো কি কথা বলেছিল পুরনো টেক্সটগুলোকে বারবার খুলে পড়ার কোনো দরকার নেই। যেদিন তুমি এই স্টেটে, যেদিন তোমাকে আর কেউ ধরে রাখতে, যেদিন তুমি নিজের খুশির জন্যে অন্যের উপরে নির্ভর থাকবে না। দেখো, আমরা কি করি বলতো, রিলেশনশিপে না অন্যের উপরে নির্ভর থেকে যাই, তার উপরে, যে সে থাকলে আমি খুশি থাকবো, সে না থাকলে আমি আপসেট। এটা ভুল, এটা ঠিক না। এটা তুমি যতক্ষণ না ঠিক করছো, তুমি লাইফে যতবার রিলেশনশিপে যাবে তুমি প্রবলেমে পড়ে যাবে। সে কেন আমার মেন্টাল পিসটাকে কন্ট্রোল করবে না? আমি তাকে ভালোবাসি, ভালোবাসাটা কোনো বোঝা নয়, কোনো বার্ডেন নয় যে আমি নিয়ে নিলাম নিজের উপরে। আমি ভালোবাসি, সে বোঝেনি, ঠিক আছে, ঠিক আছে। ভালোবাসা ইটসেলফ একটা পজিটিভ ভাইবস, তুমি একটা পজিটিভ এনার্জি রিলিজ করছো, তুমি আবার ভালোবাসাকে অ্যাট্রাক্ট করে নেবে, তুমি আবার ভালোবাসাকে অ্যাট্রাক্ট করবে। হয় ও আসবে, নালে ওর থেকে বেটার আসবে, এমন আসবে যাকে তুমি ডিজার্ভ করো, যে তোমার ভালোবাসাটাকে ডিজার্ভ করে, তুমি সেরকম মানুষ নিজের জীবনে পাবে। তার জন্য তোমাকে নিজেকে মুক্ত করতে হবে, মুক্ত করতে হবে এই কষ্টের থেকে, যে তাকে আমি পাচ্ছি না কেন, আমি তাকে ভালোবাসি, এটা খুব ভালো, আমার তাকে চাই, এই জিনিসটা ঠিক না। এখান থেকে নিজেকে ফ্রি করে দাও, রিল্যাক্স করে দাও, নিজেকে একদম রিল্যাক্স করে দাও। যেদিন তুমি এই অ্যাটাচমেন্টটা নিজের ভেতর থেকে কমিয়ে ফেলতে পারবে, যেদিন তুমি আর জিনিসপত্র, কোনো জিনিসই দেখো আমাদের নয়, এই শরীরটাও আমাদের নয়, এটাকেও আমাদের ছেড়ে চলে যেতে হবে। বডিটা পড়ে থাকবে। বলে না যে মারা যাওয়ার পরে আমরা মানুষকে বডি বলে বলি, যে বডি কখন আসবে, বডিটা কোথায়, নাম ধরে তখন আর ডাকি না।
কেন এই বডিটাও আমাদের নয়, এটা জাস্ট একটা বডি। এই আত্মাটা এই বডিটাকে ছেড়ে চলে যাবে, কিছুই তোমার নয়। যখন কিছুই তোমার নয় তাহলে সেটাকে হারিয়ে ফেলার এতটা ভয় পেও না। এটা আমিও অনেক সময়ের সাথে বুঝেছি। আর বিশ্বাস করো, যখন থেকে আমি বুঝতে শিখেছি এই জিনিসগুলো, আমার কষ্ট আগের থেকে অনেক কমে গেছে। আমি অনেক রিলিফ হয়ে গেছি। আমি কোনো জিনিস নিয়ে সেরকমভাবে আশা রাখি না। আমি কাজ করি 100%, চেষ্টা করি যে 100% দিয়ে কাজ করব, মন দিয়ে সেটাকে কাজটা করার চেষ্টা করব। রেজাল্টটা যাই হোক না কেন, সেটা আমার হাতে না ছিল, না আছে, না কোনোদিনও থাকতে পারে। তাই নিজেকে ফ্রি করে দাও। সেই মানুষটা কি করছে দেখতে হবে না। ইফ ইউ কেয়ার অ্যাবাউট দ্যাট পারসন, কেয়ার করো। আমি ওর পরোয়া করি, করতেই পারি। আমি চাই ওর ভালো হোক জীবনে, ও ভালো থাকুক, এটা চাওয়াতে কোনো খারাপ না। এটাকে এটাকে চেপে রেখো না, এটাকে ফ্রি হতে দাও। যত তুমি ফ্রি রাখবে নিজেকে, যত নিজের ইমোশনসগুলোকে খোলামেলায় ঘুরতে দেবে, অত তুমি হালকা হবে। যত তুমি হালকা হবে, অত পজিটিভ হবে। আর পজিটিভ হলেই তুমি সেই ভালোবাসা অ্যাট্রাক্ট করবে, যেটা অ্যাকচুয়ালি তুমি ডিজার্ভ করো। আর এটা 100% হয়। সো আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছু বোঝাতে পেরেছি। যেটা মরাল অফ দ্য স্টোরি, একটা সামারি যদি বলি শর্টে, তাহলে এটাই বলবো, নিজেকে ফ্রি করো। তোমার যদি সেই মানুষটার কথা মনে পড়ে, নিশ্চয়ই মনে করো, ফ্রি হয়ে মনে করো। বাধা দেবে না নিজেকে যে না আমি ওর কথা মনে করবো না, মনে করো। কিন্তু ফোনের দিকে তাকিয়ে অপেক্ষা করো না যে ও কবে মেসেজ করবে। ওর আগে কি মেসেজ করেছিল সেগুলো দেখো না, ওর প্রোফাইল খুলে দেখো না, ও কি করছে সেটা দেখতে যেও না। ওকে আমি জবাব দেবো, ওকে আমি দেখিয়ে দেবো, এরকম অ্যাটিটিউড রেখো না। আমি বদলা নেবো বা আমিও ওকে শো করবো, এই জিনিসগুলো কিছু করো না। আমি ভালোবেসেছিলাম, সে ভালোবাসা বোঝেনি, ঠিক আছে। তুমি নিজে ফ্রি থাকো, রিল্যাক্স থাকো। মনে রাখো, কোনো ফিলিংসই পার্মানেন্ট নেই। যেটা আজ আছে সেটা কাল থাকবে না। তুমি যদি নিজেকে ফ্রি করে দাও, তুমি দেখবে আস্তে 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 এই ফিলিংটাও তোমার ভেতর থেকে চলে যাচ্ছে, হয়তো অন্য কেউ তোমার জীবনে চলে আসছে। এই অ্যাটাচমেন্ট থেকে আমাদের দূরে যেতে হবে। আমাদের মাথায় রাখতে হবে যে অন্য কেউ আমাকে কন্ট্রোল করবে না। ওর জন্য তো তুমি নিজের দিনটা খারাপ করছো, তার মানে কি ও তোমাকে অজান্তে ইনডিরেক্টলি তোমাকে কন্ট্রোল করছে, তোমার লাইফটাকে কন্ট্রোল করছে, তোমাকে কোনো কাজ করতে দিচ্ছে না, তোমার কাজে মন লাগছে না, কিছুই করতে পারছো না, সে নিজের জীবনটা ভালো করে কাটাচ্ছে। তার চেয়ে হলো তুমি কাজে যাও, কাজ করো, তাকে মনে করো, ফ্রি করে দাও, নিজেকে রিল্যাক্স করে দাও। নিজের খুশির জন্য অন্য কারোর উপর নির্ভর থাকতে হবে না। আশা করছি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে নিজেদের মতামত রেখো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।